নমস্কার, সবাই কেমন আছেন? যেহেতু আমার আইডি নতুন, লাইভে যাওয়া যায় না, এই জন্য ভিডিওর মাধ্যমে কিছু কথা তুলে ধরলাম। কাল থেকে শরীরটা খুব খারাপ। কিছু মানুষের নিম্ন মানসিকতা আর নিম্ন কথাবার্তার প্রেশারে জীবনটা একদম তছনছ হয়ে যাচ্ছে। মানে আমি এইটা ভেবেই অবাক হয়ে যাই যে যারা অন্যায় করে তাদের ভিতরে বিন্দুমাত্র কোনো অনুশোচনা থাকে না, কোনো অনুতাপ থাকে না। প্রবাদগুলো এমনি এমনি হয় না, যে এই একটা প্রবাদ আছে না, চোরের মার বড় গলা। তো এইসব প্রবাদগুলো এমনি এমনি হয়নি। আসলে যারা অন্যায় করে তাদের ভিতরে নিম্নতম কোনো অনুশোচনা থাকে না, আমি দেখিনি কখন। ছোটবেলায় একটা সিরিয়াল হতো স্টার জলসায়, নাম ছিল দুর্গা। সেই দুর্গা নাটকে যে খল চরিত্রের মহিলা ছিল তার নাম ছিল দামিনী। খুব ভালোভাবে মনে আছে নামগুলো। তো সেই দামিনী ভদ্রমহিলা যখন তার পতনের সময় হয়, যে তার পায়ের নিচে তার ঘরের ভিতরে জল ঢুকে গেছে, সে আর বাঁচবে না, সে বুঝতে পারতেছে, কিন্তু তারপরেও তার ভিতরে কোনো অনুতাপ আসেনি। সে যে অন্যায় করেছে তার সে স্বীকার করেনি। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। যারা অন্যায় করে তারা নিজেরা বুঝতে পারে না যে তারা অন্যায় করছে। আর আজকাল তো একটা ট্রেন্ডিং হয়ে গেছে, মানুষ ফেসবুকের পোস্ট দেখে মানুষে বিচার করে। মানুষ ফেসবুকে পোস্ট করে, টুকটাক পোস্ট করে যে সময় সাপেক্ষ বিষয়গুলো, কিন্তু তার মানে এই না যে আমি একটা নাচের ভিডিও, গানের ভিডিও পোস্ট করছি তার মানে আমি সারাদিনই নাচতেছি, সারাদিনই গান গাচ্ছি। মানুষ যে মুহূর্তটা ভালো সময়টা কাটায় সেইটাই সবার সাথে শেয়ার করার চেষ্টা করে, যে হ্যাঁ এই সময়টা আমি একটু সব কিছুর ভেতর থেকে বাইরে যেয়ে আমি একটা সুন্দর সময় কাটাইছি, সব কিছু বাদ দিয়ে মাথা থেকে বের করে সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তার মানে এই না আমি সারাদিনই নাচ করি, সারাদিনই গান করি। আর যারা ফেসবুকটারে প্রফেশন হিসেবে নিছে তারা তো মানুষ মারা গেলেও তাদের পোস্ট করা লাগে। আমার মাত্র 1000 ফলোয়ার, আমার কোনো সিস্টেমই এখনও আনলক হয়নি, কোনো কিছুই আমি পাইনি ফেসবুক থেকে, ভবিষ্যতে পাবো কিনা তারও ঠিক নেই।